আমি সর্বপ্রথম এক জায়গায় এই আসলের ব্যবহার ওষুধ খাইছিলাম ওই পাহাড়তলি এদিকে। ওখানে খাওয়ার পর উনি আমাকে বলছে, প্রায় 6 মাস পর্যন্ত খাওয়ার পর উনি আমাকে অফারত দেখাইছিল। এরপর আমি স্যারের ওই ইয়েগুলা দিক ফেসবুকের মধ্যে অনলাইনে পাইছিলাম। স্যারের কাছে একজন বক্তা আসতো ওই জামাত ইসলামের, ওনার নামটা আমি ভুলে গেছি, সাদিকুর রহমান আজহারি সাহেব আসতো। আমি ওটা দেখছি স্যারের ওখানে দেখার পরে চিন্তা করছি স্যার যখন সাদিকুর রহমান আজহারি আসতে পারছে তাহলে আমার কি, তাই সেই হিসেবে আমি আসছি স্যারের কাছে। আসার পর আমি সর্বপ্রথম স্যারকে বলছি, স্যার ওই অবস্থা নিয়ে তো টিউশনিতে যাওয়া, বিভিন্ন ছাত্রদেরকে পড়ানো অনেক লজ্জা লাগতেছে। স্যার বলতেছে তুমি আত্মবিশ্বাস নিয়ে চালিয়ে যাও, 3 মাস কোর্স চালিয়ে গেলে ইনশাল্লাহ একটা ফলাফল পাওয়া। এখন কতদিন হয়েছে? এখন আমার 1 মাস রানিং চলতেছে। 1 মাসের ভিতরে আলহামদুলিল্লাহ এখন আসলেগুলো আস্তে আস্তে উঠে যাচ্ছে। মানে এখানে কোনো মেডিসিন লাগাইছি আমরা? না, কোনো মেডিসিন, ওষুধে চলে যাচ্ছে, ওষুধে এই সমাধান। অনেক সময় কি হয়, আমরা আসলের সম্পর্কে যাদের আমরা জানবে তাদেরকে জানাচ্ছি কিছু লাগানো ওষুধ আছে। এটা অনেক সময় দেখা যায় যে যেমন কি এই যে আপনি এদিকে আসেন, এই যে আপনার এই সুখের কোনো একটা আছে, অথবা এই জায়গায় একটা আছে, অথবা আমার কিছু আসলে রিভিউ আছে নাকের করে একেবারে হয়ে গেছে, আসলে হয়ে গেছে, মানে কোনো নিঃশ্বাস নিতে পারতেছে না। তো অনেক সময় আমাদের কাছে এটাও আছে, লাগানোর ওষুধ আছে, কিন্তু লাগাইলে এটা আনা চলে যাবে, আপনার পিছনেগুলো শরীরগুলো কোথায় থেকে নিবে। এই জন্য লাগানি ওষুধের উপর হোমিওপ্যাথি কোনো নির্ভর নেই। আমরা করি যে একটা টেস্টিং করে একটা যদি পিওর যদি মেডিসিন সিলেকশন করতে পারি, তাহলে আপনার মতো আপনার তো অনেকগুলো ছিল, অনেকগুলো না, ওইটা আমি লাগাই, ওইটা আমি সিরি ফেলতে পারবো, ওইটা লাগাইতে পারবো। আমি চাই যে এই জন্য আপনাকে একটা কোচে রাখতেছি, 3 মাসের কোচ বলার উদ্দেশ্য হচ্ছে যেন ভিতর থেকে চলে যায়। আপনার শরীরের ভিতরে অনেকগুলো আছে না, এখানে আছে মাথার টুপি, আমি একটু পিছনে টুপি যে একটা ছিল, যেহেতু ওই জায়গাটা একটু দেখার পিছনের সাইডে, ওনাকে একটু পিছনের সাইডে একটু দেখান, এখানে কোনো আর আছে? উনি নিজেও আপনি দেখছেন না, আপনি এটা পরিবারে আপনি বিবাহিত নাকি অবিবাহিত? বিবাহিত। আপনার পরিবারের ওপিনিয়ন কি একটু বলেন, মানে চিকিৎসার ক্ষেত্রে আপনার পরিবার খুশি কিনা এই জিনিসটা বলতে হবে, এবং যারা আসলে রোগী আছে তাদের উদ্দেশ্যে আপনি কথা বলে আমরা এই রিভিউটা শেষ করি ইনশাআল্লাহ। হ্যাঁ, এখনো তো পরিবারের কাছে যাওয়া হয় না, কিন্তু ছাত্রছাত্রীরা। আপনার দেশের বাড়ি কোথায় বলছে? বাঁশখালী। কিন্তু মানে বাঁশখালী কোন জায়গা? বাঁশখালী সোনুয়া। বাঁশখালী আমাদের একটা ক্যান্সার রোগীর এইগুলি দেখছেন? জি দেখছি, লাইভটা দেখছেন না? ওই মানে ছাত্রছাত্রীরা আজকে একটা গার্ডিয়ানও বলছে হুজুর আপনার সাথে ওখানে যেতে হবে, একটা গার্ডিয়ানেরও এরকম সমস্যা। মানে আপনার এটা সুস্থ হওয়ার পরে আপনি যেটা একটা মাদ্রাসায় টিচার শিক্ষকতা করেন, ওই এখানে বলতেছে যেমন কি আমাদের এখানে আসবে এটা বলতেছে। আল্লাহর অসীম রহমত। এখানে বিষয় হচ্ছে আসলে রোগীরা আমরা যেটা চেষ্টা করি, আমরা তো আসলে রোগীদের সাথে সুসম্পর্ক রেখে আমরা ট্রিটমেন্টটা করতে চাই। যেহেতু আপনার সাথে একটা সম্পর্ক হোক, আপনার মাধ্যমে রোগী আসবে, এটা এখানে যেমন কি একটা মেডিসিন অথবা ভিজিট ডাক্তার যে একটা পয়সা পাই, সেটার উপর আমরা চাচ্ছি যে এটার উপর থাকতে চাচ্ছি। যেমন কি আমি চাচ্ছি আপনার মাদ্রাসায় একদিন ইনশাআল্লাহ আমরা একদিন, যদি গরিব মাদ্রাসা থাকলে আমরা কিছু এখানে আমাদের যে টিম আছে আমরা টিম নিয়ে একদিন ভিজিট করতে যাবো। চিকিৎসা সেবাও আমরা কিছু গরিব রোগীদেরকে ফ্রিতে চিকিৎসা করি, আমরা আবার কিছু যেমন কি এখন আমার একটা টিম রয়েছে, তাদেরকেও আমরা কিছু সহযোগিতা করি আর কি। একদিন আপনি যদি বাঁশখালী হোক, আর আপনি যেহেতু কোনো রোগী যদি গরিব কন্যা রোগী থাকলে আপনি বলবেন, আমরা যতটুকু পারি এতটুকু সহযোগিতা করবো। তাহলে আসিলের রোগীদের এই রিভিউটা আমরা লম্বা না করে এখানে শেষ করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।